10 ওভারে 154 রান তারা। অভিষেক শর্মার 14 বলে 50 রান আর সূর্যের সেই অতি মানবীয় ব্যাটিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বর্তমান সিরিজের এই পারফরম্যান্স স্রেফ একটা জয় নয়, এটা আসলে 2026 টি-20 বিশ্বকাপের জন্য বাকি দেশগুলোকে একটা কড়া হুঁশিয়ারি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বর্তমান এই বিধ্বংসী ভারতীয় দল কি 2026 বিশ্বকাপ ঘরে তোলার জন্য তৈরি। আমাদের ওপেনিং থেকে ডেথ ওভার বোলিং ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ভারত। এই সিরিজে সবথেকে বড় প্রাপ্তি হল ভারতের আগ্রাসী মানসিকতা। অভিষেক শর্মা যেভাবে পাওয়ার প্লে কাজে লাগাচ্ছেন তা একসময় আমাদের চিন্তার কারণ ছিল। মাত্র 14 বলে 50 রান হাঁকিয়ে তিনি প্রমাণ করেছেন ভারতের টপ অর্ডার এখন আর রক্ষণাত্মক নয়। শুভমান গিল বা ঈশান কিষানের সাথে অভিষেকের এই কম্বিনেশন 2026 বিশ্বকাপে ভারতের প্রধান অস্ত্র হতে চলেছে। 3 নম্বর বা 4 নম্বরে সূর্যকুমার যাদব মানেই প্রতিপক্ষের রাতের ঘুম শেষ। টি-20 ফরম্যাটে তিনি যে আধুনিক যুগের ডন ব্র্যাডম্যান তা এই নিউজিল্যান্ড সিরিজেও প্রমাণিত। সাথে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স এবং রিয়ান পারাগ বা তিলক ভার্মার মতো ফিনিশাররা ভারতের মিডল অর্ডারকে পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যাটিং লাইনআপে পরিণত করেছে। শুধু ব্যাটিং নয়, জাসপ্রীত বুমরার কামব্যাক ভারতের বোলিংকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 10 ওভারে 154 রান তাড়া করা সম্ভব হয়েছে কারণ বুমরা আর বিষ্ণুই জন্য নিউজিল্যান্ডকে বড় স্কোর করতে দেয়নি। অর্শদীপ সিংয়ের ডেথ ওভার স্পেশালিটি আর রবি বিষ্ণুইর গুগলিতে কুপোকাত হচ্ছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটাররা। 2026 বিশ্বকাপের স্পিন ফ্রেন্ডলি উইকেটে এই বোলিং ইউনিটি হবে ভারতের তুরুপের তাস। তবে সবকিছুই কি ইতিবাচক? সঞ্জু স্যামসনের ধারাবাহিকতা বা মাঝে মধ্যে চাপের মুখে টপ অর্ডারের ধস, এই ছোট ছোট জায়গাগুলোতে কাজ করার এখনও সুযোগ আছে। তবে ভারতের এই নিয়ার পারফেক্ট স্কোয়াড যেভাবে খেলছে তাতে 2026 বিশ্বকাপে ভারতকে হারানো যে কোনো দলের জন্য হিমালয় জয়ের মতো কঠিন হবে। নিউজিল্যান্ড সিরিজ তো আমরা জিতলাম, কিন্তু আমাদের আসল লক্ষ্য 2026 বিশ্বকাপ। আপনার কি মনে হয় এই স্কোয়াডটি কি বিশ্বকাপ জেতার জন্য সেরা, নাকি দলে অন্য কোনো পরিবর্তন দরকার? কমেন্টে আপনার স্বপ্নের বিশ্বকাপ একাদশটি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ক্রিকেট ক্রাফট বাংলাকে সাবস্ক্রাইব করে ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।